আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। হাতের কাছে শুধু একটি উপকরণ থাকলে বানিয়ে নিতে পারবেন এইরকম একটি মজাদার ইউনিক ঝটপট স্ন্যাক্স রেসিপি। বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার হয় স্ন্যাক্সটি। ছোট বড় সকলে খুব পছন্দ করবে। মেহমান আপ্যায়ন কিংবা বিকেলের নাস্তায় রাখতে পারেন স্ন্যাক্সটি। তাহলে চলুন ঝটপট দেখে নিই পুরো রেসিপিটি। একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের সেদ্ধ 2টা আলু। এখন আলুগুলোকে আমি ম্যাশ করে নেব। আলু আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন ম্যাশ করা আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ গাজর কুচি, হাফ টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, 3টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ অরিগানো, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সব কিছুকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। আলুর সঙ্গে সব কিছুকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। হাতটা পরিষ্কার করে নিয়েছি, হাতে তেল মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে আলুর মিক্সটা নিয়ে আমি যে সাইজ করে নাস্তাগুলো বানাবো, একটু লম্বা করে 3 আঙ্গুলের মাথা দিয়ে একটু চেপে দিচ্ছি। একটু আকর্ষণ করার জন্য আমি একটা চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। এটা অপশনাল, চাইলে সিম্পলভাবেই রেখে দিতে পারবেন। একটা নাস্তা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। আমার সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। চুলায় গরম প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে। নাস্তাগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব। আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। গরম গরম পরিবেশন করে নিয়েছি। গরম গরম নাস্তাটি খেতে কিন্তু ভীষণ মজার হয়। দেখলেন তো কত অল্প সময় নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। হঠাৎ বাসায় মেহমান আসলে ঝটপট নাস্তাটি বানিয়ে পরিবেশন করতে পারবেন। তাছাড়া বিকেলে চায়ের আড্ডায় কিন্তু নাস্তাটি বেশ জমবে। আশা করি বাসায় একবার হলো বানিয়ে খাবেন, ছোট বড় সকলেই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।